ফেরেশতা মণ্ডলীরাও দেখো দেখো দেখো, আজ আমার বান্দা দুনিয়াতে গিয়ে আজ আমি আল্লাহকে ইয়াদ করতেছে, ভুল করে আমি আল্লাহকে স্মরণ করতেছে, তওবা করতেছে। আমি তাদেরকে বলে দিলাম, তাদেরকে আমি সাক্ষী রেখে দিলাম, যেই ব্যক্তিটা, যে আমার বান্দা আমি আল্লাহর ভয়ে তওবা করে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমরা সাক্ষী থাকো, গাওয়া থাকো, যে ব্যক্তি ভুল করে আপনার ভুল বুঝতে পারে যে আমি ভুল করেছি আর ও তওবা করবে, আমি আল্লাহ তোদের গাওয়া রাখলাম, সাক্ষী রাখলাম, সাক্ষী থাকো, আমি তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আমি তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। দোস্ত, বন্ধুগণ, ভাই, বাবাজি, চিন্তা করে দেখুন, আপনি আর আমি বেরাদার আজ কোন পথে আছি? ভুল করে জিন্দেগিতে কাঁদলাম না, ভুল করে জিন্দেগিতে চোখের পানি ফেলালাম না, পানি ছাড়লাম না। দোস্ত, বেরাদার, আরো ভুল করে, গুনাহ করে, পাপ করে সিনাটাকে চওড়া করে বেড়াচ্ছি। কিন্তু শুনেছেন আপনারা বেরাদার, বন্ধুগণ, ভাই, আল্লাহ তওবা করনে ওয়ালাকে দেখেন কতটা পছন্দ করে। বেরাদার, শুনেছেন ঘটনা হযরতে বাশর হাফির ঘটনা। কার ঘটনা? এই বাশর হাফি, ইনিও একজন ছিলেন, কি ছিলেন? সারাবি ছিলেন। কি ছিলেন? সারাবি। ইনি শরাব পান করতেন। ইনি কি করতেন? শরাব পান করতেন। শরাব, শুধু শরাব পান করতেন এরকম নয়, শরাবের কারখানা ছিল তার কাছে, ফ্যাক্টরি ছিল, এবং কি শরাব তার ওই জায়গার মধ্যে তৈরি হতো। কি হতো? শরাব তৈরি হতো। বেরাদার, বন্ধুগণ, ভাই, বাবাজিরা, কিন্তু হয়েছে কি জানো? একদিন এ আপনার বাশর হাফি আপনার সেখান থেকে চলতে, আপনার শরাবের কারখানা থেকে বাড়ির দিকে যাচ্ছিল, বাড়ির দিকে যাচ্ছিল, বাড়ির দিকে চাই। চলতে 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 রাস্তার মধ্যে দেখতে পাই একটা যেন আপনার কাগজের টুকরা বেরাদার জমিনে পড়েছিল, রাস্তার মধ্যে পড়েছিল। যখন এই কাগজের টুকরাটাকে দেখতে পাই, দেখতে পেতে নাই, কাগজের টুকরাটাকে উঠালো। কেন উঠালো? ও কাগজের টুকরার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বেরাদার, এ আপনার যখন দেখছে এখানে বিসমিল্লাহ লেখা রয়েছে, বিসমিল্লাহ দেখতে পেতে নাই, বাবাজি, বন্ধুগণ, ভাই, তিনি কাগজের টুকরাটাকে উঠায়। ওঠার পরে কি করে জানো? ওঠার পরে আপনার সেটাকে পরিষ্কার করলাম, সাফ সুতরা করলাম, করার পর সেই জায়গার মধ্যে যেন চুমুকায়, সেখানে যেন চুমুকায়, সেখানে চুমুকায়। খাওয়ার পর আবার কাগজের টুকরাটাকে বাড়িতে নিয়ে যায়, আতর লাগায়, লাগার পর ওই জায়গাটা, ওই কাগজটাকে আপনার একটা উঁচু জায়গাতে রেখে দেয়। দেওয়ার পর বলেছিলেন, এ কাগজ তুমি ওই জায়গাতে থাকার নয়, তুমি এই জায়গাতে থাকবে। yani আল্লাহর নামটাকে, বিসমিল্লাহটাকে আপনার বেরাদার উনি ইজ্জত আর তাজিম করেছে, সম্মান জানিয়েছে, যার কারণে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বেরাদার তাজিমটাকে এত পছন্দ করেছে। আমার আল্লাহ তাআলা বেরাদার তার বেরাদার বন্ধুগণ এই চুমা যে খেয়েছিল আল্লাহকে খুব ভালো লেগেছে। তাই আমার আল্লাহ চাই যেই হোঠ দিয়ে আমি আল্লাহর নামটাকে চুমা খেয়েছে, আমি আল্লাহ চাই না সেই হোঠ দিয়ে আবার শরাব পান করবে। আমি চাই না। এই বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদিকে এই কথা বলছে, আর এই বাশর হাফি ওখান থেকে আপনার আবার কোথায় গেলে? শরাবের কারখানাতে। কোথায় গেল? শরাবের
কারখানাতে। দোস্ত বন্ধুগণ ভাই, এ শরাবের কারখানাতে যাওয়ার পরে বেরাদার উনি উনার নির্ধারিত জায়গার মধ্যে আরাম করছে। কি করছেন? আরাম করছে, ঘুমাচ্ছে। আর এদিকে আল্লাহ তাআলা বলতেছে, কি বলছে? একজন কাসিদকে, এ তুমি এক কাজ করো, তুমি ডাইরেক্ট আমার বাশার হাফির কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে? বাশার হাফির কাছে। তাকে গিয়ে বলবে, আল্লাহ তোমায় সালাম করেছে। কে কে সালাম করেছে? আল্লাহ সালাম করেছে। বেরাদার বন্ধুগণ ভাই বাবা, যে আপনার এ বাশার হাফি শুনতেছে, আপনার আল্লাহ তাআলা বলছে, যাও যে বাশার হাফিকে বলবে আল্লাহ তোমায় সালাম করেছে। আর যে হোট দিয়ে তুমি আল্লাহর নামটাকে চুমু খেয়েছো, ওই নামটাকে যেন আর চাই নাও। আল্লাহ চাই না যে ওই হোট দিয়ে তুমি আবার শরাব পান করবে। যেই হোট দিয়ে তুমি আল্লাহর নামটা চুমু খেয়েছো, তাড়াতাড়ি যাও। বেরাদার কাসিদ যেন চলে আসে, আসার পর দরজার মধ্যে আওয়াজ দেয়, দরজার মধ্যে দস্তক দেয়। দরজার মধ্যে আওয়াজ দিতে নাই বেরাদার, এ আপনার বাশার বলতেছে, কে গো? বলে, আমি আল্লাহর কাসিদ এসেছি, দরজাটা কি খোলা যাবে? একটুখানি দরজাটা খোলো। বলে, না। বলে, ঠিক আছে, তবে কেন? কারণটা কি একটুখানি বলো। বলেছেন, কারণ হলো এটাও যে আপনার আল্লাহ তোমাকে সালাম করেছে, আল্লাহ তোমায় সালাম জানিয়েছে, আল্লাহর সালাম তুমি গ্রহণ করো। আল্লাহ তোমায় খুশখবরি দিয়েছে। কি খুশখবরি বলো? বলেছেন যে তুমি আপনার হোট দিয়ে আপনার শরাব পান করছো, এই হোট আর আল্লাহ চাই না যে এই হোট দিয়ে শরাব পান করো, এই মুখ দিয়ে শরাব পান করো। কেন? এই হোট দিয়ে তুমি আল্লাহর নামটাকে জমেছো, আল্লাহ তোমায় কবুল করে নিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, কথাটা শুনতে নাই আপনার হয়েছে কি জানো বেরাদার? আপনার এই বাশার গাফি আপনার চোখগুলো ঘষতে ঘষতে ঘর থেকে বার হলো। বার হওয়ার পরে আপনার শুধু বলছে, আল্লাহ আমায় সালাম জানিয়েছে, আল্লাহ আমায় সালাম জানিয়েছে, আল্লাহ আমায় সালাম জানিয়েছে, আল্লাহ আমায় সালাম করেছে। দোস্ত বন্ধুগণ, এই বলতে 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 তিনি আপনার আর যেন বেরাদার ওই বাড়ি ঘর সবকিছু ছেড়ে দিয়ে একটা জঙ্গল এলাকাতে চলে গেল। আর সেই জায়গাতে যাওয়ার পরে আপনার আল্লাহর দরবারে তওবা করেছিল, আল্লাহর ইবাদত করেছিল। এমন ইবাদত করেছিল যে বেরাদার বন্ধুগণ ভাই, উনি একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে গেছিল। সুবহানাল্লাহ। কি হয়েছিলেন? আল্লাহ ওলি হয়ে গেছিলেন। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার দেখেন না, আপনি আমি কোথায়, ওরা ছিলেন কোথায়? ও মুসলমান ভাই, তওবা করতে হবে আল্লাহকে ভয় করে। উনি ভয় করেছিলেন আল্লাহকে, ভয় করে তওবা করেছিল। আর উনি জিন্দেগিতে জুতা পরেনি। মানুষ তাকে জিজ্ঞেস করা হতো, হুজুর আপনি জুতা কেন পরেন না, জুতা কেন পরেন না, কারণটা কি, ব্যাপারটা কি? উনি বলতেন কি, আমি জুতা একটাই কারণে পরি না, যখন আমার কাছে আপনার আল্লাহর সালাম এসেছিল তখন আমার পায়ের মধ্যে জুতা ছিল না, এই জন্য আমি আপনার আর জুতা পরিনি। আমি আপনার এই আপনার জমিনটাকে আমি ফরজ মনে করি, যার কারণে আমি বেয়াদবি করি না, আমি জুতা পরি না। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, এটাই শুধু নয়, এবং কি বাশার হাফিকে আমার আল্লাহ তাআলা এত পছন্দ করেছিল, এত পছন্দ করেছিল যে বাশার হাফি যেই জঙ্গলের মধ্যে আপনার থাকত,
থাকতেন সেই জঙ্গলের মধ্যে বেড়াদার কোনো পক্ষী, কোনো পাখি, কোনো আপনার বেড়াদার আপনার গরু ছাগল বকরি কেউ যেত না, কেউ পাখানা পেশাব করতো না। কেন? আমার আল্লাহ পাখি জগৎদেরকে সকলকে বলে দিয়েছে, জানোয়ারদেরকে, ও জানোয়ারেরা, আমার বাসার হাফিজ যেই জায়গায় থাকে সেখানে পেশাব পাখানা তোমরা করবে না। দোস্ত, বন্ধুগণ, ভাই, বাবাজি, এরা ছিলেন আল্লাহওয়ালা, এরা আল্লাহকে রাজি করেছে। দেখুন কিভাবে। এটাই শুধু নয় বেরাদার, দিল থেকে যদি তওবা করেন, তওবা, তো মুসলমান আল্লাহর কাছে যেটা দোয়া চাইবেন আল্লাহ সেটা কবুল করে। জোরে বলো, যেটা দোয়া চাইবেন সেটা কবুল করে। কিন্তু আপনি আমি আপনার তওবা করতে পারি না। তওবা করছি, আবার দেখবেন একটু বিপদ চলে আসলো আবার সুদ খায় নাকি, একটু বিপদ আসলো হারাম খায়, একটু বিপদ আসলো আপনার বেরাদার নাজায়েজ খায়। কিছু বুঝি না মুসলমান ভাই, এই লোকটার দোয়া আল্লাহর দরবারে কেমন করে কবুল হবে? শুনেছেন আপনারা, একজন সাহাবী ছিলেন হযরতে উমরের জামানার ঘটনা। কার? উমরের জামানার ঘটনা। মুসলমান ভাই, এই লোকটা শরাব পান করতেন, আর হযরতে উমরের সামনে কিন্তু কেউ শরাব পান করতে পারতেন না। উমর কি করতেন? ডাঁটতেন, বকতেন। মুসলমান ভাই, তো একদিন হয়েছে কি, ও লোকটা শরাব পান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর উমরও সে রাস্তা দিয়ে যাচ্ছে। হযরতে উমর দেখতে পায় লোকটা শরাব পান করতেছে, ওদিকে আরো দেখতে, ওই লোকটাও দেখতে পায়। সুবহানাল্লাহ, আমার একজন ছোট্ট ভাই 200 টাকা দিয়ে যায়। ওদিকে আবার লোকটাও দেখছে হযরতে উমর আসতেছে। উমর দেখলে তো আমাকে বকবে, উমর দেখলে তো আমাকে ডাঁটবে না, এই জন্য তিনি কি করলেন, শরাবের বোতলটাকে বগলের মধ্যে হাতে আপনার চেপে রাখলেন, লুকিয়ে রাখলেন, ছুপিয়ে রাখলেন। কিন্তু হযরতে উমর দেখে নিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার, আসুন তওবা কার নাম দেখো, তওবা কিভাবে করতে হবে। আপনার বাবাজি, বন্ধুগণ, ভাইরাও, এই লোকটা আপনার উমর আপনার আম্মা সামনা হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার ওই লোকটাকে বলতেছিলেন কি, বেরাদার, যেন এই লোকটা শরাব পান করছিল। তুমি শরাব পান করছিলে, তুমি শরাব পান করছিলে, কেন শরাব পান করছিলে একবার বলো। এ মুসলমান ভাই, ও লোকটা কিন্তু উমরের সামনে যাওয়ার আগে আল্লাহর কাছে আপনার তওবা করে নিয়েছে। এ রব্বুল আলামিন, এই পাক পরওয়ারদিগার, এ মাবুদে বেনিয়াজ, আল্লাহ আমার কাছে শরাব আছে, আল্লাহ আমাকে উমরের হাত থেকে বাঁচিয়ে নাও, উমরের কাছ থেকে আমাকে বাঁচিয়ে নাও, নাহলে আমি শর্মিন্দা হয়ে যাব। উমর আমাকে ডাঁটবে, হযরতে উমর আমাকে বকবে। আল্লাহ, আমি আর আপনার শরাব পান করব না। আমি এখন আল্লাহ আজ থেকে তওবা করতেছি। আল্লাহ আমার মন থেকে প্রাণ থেকে তওবা করছে। আল্লাহ আমায় মাফ করে দিন, আল্লাহ আমায় ক্ষমা করে দিন, আল্লাহ আমায় ক্ষমা করে দিন। আল্লাহর কাছে মন থেকে, দিল থেকে যখন তওবা করে নিয়েছে মুসলমান ভাই, আমার আল্লাহ তাআলা জানো তার তওবাটাকে কবুল করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দোস্ত, বন্ধুগণ, ভাই, এটাই শুধু নয়, আসুন একটুখানি এগিয়ে যাই। তারপর কি হলো, লোকটা আর উমর যখন আমনা সামনা হলেন গো, হযরতে উমর বলছে, তুমি শরাব পান করতেছ, তুমি শরাব পান করছ। বলে, হুজুর না 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 না, বলছে আমি তো নিজের চোখে দেখলাম শরাবের বোতলটাকে তুমি লুকিয়ে রাখলে, সে শরাবের বোতলটাকে বার করো, বার করো, সে শরাবের বোতলটাকে বার করো। এ মুসলমান ভাই,
যখন আপনার হযরতে ওমর বুঝতে পেরে গিয়েছে আপনার, তখন আর লোকটা কি করবে, শর্মিন্দা হয়ে সেখান থেকে শরাবের বোতল বার করে আপনার শরাবের বোতলটা বার করার পর বলছিলেন, হুজুর এই যে নেন। দোস্ত বন্ধুগণ ভাই বাবারা, আপনার শরাবের বোতল তো বগল থেকে বার করেছে, কিন্তু ঠিক শরাবের বোতলটাও আছে ঠিক, কিন্তু দেখতেছে যেই জায়গার মধ্যে শরাব ছিল ওই জায়গাতে আর শরাব নাই, সেখানে শরাবের বদলি দুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? দুধ হয়ে গেছে। এটাই শুধু নয়, উমর চিন্তা করে, আমি তো নিজে দেখলাম, ওই লোকটাও চিন্তা করে, আমি তো শরাব পান করছিলাম, দুধ কেমন করে হলো, দুধ কোথায় থেকে এলো? ও বাবাজি, কথা আপনারই চিন্তা করছে, এ আপনার ভাবতেছে, উমর চিন্তা করছে, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, কি আওয়াজ আসতেছে? উমার, ও উমার, তুমি আপনার চিন্তা করছো, চিন্তার কারণ নাই, সত্যিকারে এখানে দুধ ছিল, কিন্তু ওই লোকটা তওবা করেছে, দিল দিয়ে অন্তর দিয়ে, এই তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা শরাবকে দুধ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই জন্য শরাবকে দুধ বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছে? দুধ। দুধ। দোস্ত বন্ধুগণ ভাই, এরা তওবা করছে তো শরাব দুধ হয়ে যায়, আমরা তওবা করে দোয়া করছি তো দোয়াই কবুল হয় না, নাকি? ইমানের কমজোরি। কবি বলছে, আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবে কার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা সুবহানাল্লাহ। বাবাকে আমরা কেহ ভুলতে পারি না, মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না, তুমি জলিল জব্বার, তুমি জলিল জব্বার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন কিরাম, অনেক দূর থেকে কিন্তু এসেছি আমি, শিলিগুড়ি থেকে। হ্যাঁ, আসার পর দেখছি এখানে আপনাদের অবস্থা। জলসাবাড়িতে এরকমের লোক হয় নাকি? হ্যাঁ,